আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ রাজভোগ কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টিকিয়া রেসিপি। তো এই টিকিয়া রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম 400 গ্রাম মিট। তো মিটগুলিকে আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার আমি ওগুলিকে মিক্সিং বলে ভরে মিক্সার গ্রাইন্ডারে কিছুক্ষণ গ্রাইন্ড করে নিয়ে নামিয়ে নিলাম। তো এখন আমি আবারও কিছুটা মাংস ছিল যেটাতে দুটো এলাইচি অ্যাড করে আবারও গ্রাইন্ড করে নিয়েছি। তো এবার আমি কড়াই গরম হতে বসিয়েছিলাম। কড়াইয়ে অ্যাড করেছি তেল। তেল গরম হতেই আমি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। এগুলিকে আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজগুলিকে 50% মতো ভেজে নেব, কেননা আমি যদি মাংসের যে দলাটা তৈরি করেছি সেখানে কাঁচা পেঁয়াজ অ্যাড করি তাহলে কিন্তু টিকিয়াটি ভাজার সময় মাংসটা সিদ্ধ হয়ে আসবে কিন্তু পেঁয়াজটা সিদ্ধ হবে না। আর কাঁচা পেঁয়াজ দাঁতে পড়লে একটা বাজে গন্ধ আসে এবং টিকিয়ার স্বাদটিকেও নষ্ট করবে। তাই আমি 50% মতো এটিকে কুকড করে গ্রাইন্ড করা মাংসের মধ্যে পেঁয়াজগুলিকে নিয়ে নিলাম। তো এখন আমার নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দেব বেসন। আমার বেসনটা অ্যাড করা হয়ে গেলে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ লবণ, কিছু লঙ্কা কুচি। এগুলিকে এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখো করে মেখে নেব। আমার মেখে নেওয়া হয়ে গেলে আবারও আমি অ্যাড করে দেব কিছু মশলা। তো আমার এখন এই পর্যায়ে এসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো, অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো, অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো, অ্যাড করে দেব 1 টেবিল স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। এগুলিকে আবারও আমি ভালো করে হাতের সাহায্যে ঘুরিয়ে ফিরিয়ে মেখে নেব। অ্যাড করে দিলাম কিছু ধনেপাতা কুচি। এটিকে দিয়ে ভালোভাবে মেখে নেব। অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ চাট মশলা। তো চাট মশলাগুলিকে দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব যাতে করে চাট মশলা এবং সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশে যায়। এবার আমি অন্যদিকে কড়াই গরম হতে বসিয়েছি। কড়াই গরম হওয়ার পর আমি টিকিয়াগুলোকে ঠিক এইভাবে শেপ দিয়েছি। এভাবে শেপ দেওয়ার পর আমি এগুলিকে তেলের মধ্যে কয়েক পিস ছেড়ে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। যখন আমার এগুলি কিছুটা ফ্রাই হয়ে আসবে পুনরায় আমি কড়াইয়ের সাইডে লাগিয়ে বাকিগুলোকেও একইভাবে কড়াইতে ছেড়ে দেব। তো আমি কিন্তু এখানে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে আমার কয়েকটি টিকিয়া। এখন আমি এগুলিকে ভালোভাবে উল্টে পাল্টে কিছুক্ষণকার জন্য হতে দিয়ে এক সাইডে লাগিয়ে দেওয়ার পর পুনরায় কড়াইয়ের বাকি অংশে আরও কতগুলো আছে যেগুলিকে আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো সেম আমি এগুলিকে এভাবেই উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আমার আগেরগুলো কিন্তু একটা লালচে রং হয়ে এসছে। তো এগুলি আমার মোটামুটি আস্তে আস্তে ফ্রাই হচ্ছে। পরবর্তীতে আমি যেগুলো দিয়েছি সেগুলোকেও এখন আমি উল্টে নিচ্ছি। তো এভাবেই উল্টে পাল্টে প্রত্যেকটা টিকিয়াকেই আমি সুন্দরভাবে ফ্রাই করে নেব। যতক্ষণ না এগুলি সঠিকভাবে কুকড হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এগুলিকে আমি ফ্রাই হতে দেব। আমার মোটামুটি এইটা হয়ে এসছে আর কত সুন্দর একটা লালচে কালারও এসছে। এবার আমি এগুলিকে উঠিয়ে নেব। এগুলিকে উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমার বাকি যে কয়টা বাকি আছে সেগুলোকেও আমি ওই একই কড়াইতেই ভেজে নেব। আমার টিকিয়ার কালারটা কত সুন্দর হয়ে এসছে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কি সুন্দরভাবে ফ্রাই হয়ে এসছে। এর ভিতরে কোনো কাঁচা ভাব নেই। সো এভাবেই আমি উল্টে পাল্টে সবগুলোকে সুন্দরভাবে ভেজে একটা প্লেটে উঠিয়ে নেব। তো আমি মোটামুটি এইভাবেই টিকিয়া করে থাকি।
তো আমার এই টিকিয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন এবং দেখার পর যদি খেয়ে আপনাদের আমার রেসিপিটি মন ভরে যায়, তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো এগুলো কিন্তু প্রায় হয়ে এসছে। এমতো অবস্থায় আমি এগুলিকে সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি। তো আমি উঠিয়ে কিন্তু আমার প্লেটে সাজিয়ে রেখে দিচ্ছি। এভাবেই সুন্দর করে আমি প্রত্যেকটি টিকিয়াকেই ভেজে সাজিয়ে রেখেছি। সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ।